আমাদের পরিবারের সবাই, বিশেষ করে আমার বাচ্চারা এভাবে করে মুরগির মাংস রান্না করলে খুব পছন্দ করে। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এভাবে করে আমি সবসময় মুরগির মাংস রান্না করি। আর মুরগির মাংস সবাই রান্না করতে পারে, তো আমি যেভাবে রান্না করি, যেটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে এতে কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ একটু নরম হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। তো এই যে আমার পেঁয়াজটা অনেকটা নরম হচ্ছে। আর মুরগির মাংস কিন্তু এভাবে করে রান্না করলে রুটি বা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে। আর বাচ্চারা এভাবে করে বেশি পছন্দ করে বিশেষ করে। তো আমি এখানে পেঁয়াজের ভিতর পরিমাণ মতো পানি দিয়ে এতে আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ করে আদা এবং রসুন পেস্ট দিয়ে নিয়েছি। তারপরে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এর ভিতরে আমি শুকনো উপকরণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ, সব শুকনো উপকরণগুলো দিয়ে এই মশলাটি আমি ভালো মতো কষিয়ে নিব। আর যে কোনো তরকারি রান্না করতে যদি মশলাটা ভালো মতো কষানো যায়, তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো আসে। কারণ মশলার যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকে না। তো এই যে আমি সবগুলো মশলা ভালো মতো দিয়ে এই যে তেল উঠে আসার আগ পর্যন্ত ভালো মতো কষিয়ে নিলাম। তারপর আমি এতে গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, কালো এলাচ, সাদা এলাচ সব কিছু দিয়ে নিয়েছি। দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে এই যে আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এখন এই কষানো মশলার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন এই মশলার সাথে আমি মুরগিটা ভালো মতো মিশিয়ে নিব, যাতে মুরগির ভিতরে মশলাগুলো ভালো মতো ঢোকে। এখন আমি এই মুরগিটা 10 থেকে 15 মিনিট ভালো মতো কষিয়ে নিব। ইচ্ছা করলে 10 মিনিটও কষানো যায়, এটা ইচ্ছার উপর ডিপেন্ড করে। তো আমি 10 থেকে 15 মিনিট এটি কষিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে। কষানো হলেই বুঝতে পারবেন যে এটা কষানো হয়ে গিয়েছে, কারণ এটা শুকিয়ে যাবে মশলাটি। আর এর ভিতরে এখন আমি দিয়ে দিব আলু, কারণ আলু ছাড়া তো একদমই চলবে না। আমার বাচ্চাদের আলু ছাড়া তো চলেই না। বাচ্চাদেরকে, আমাদের পরিবারের সবাই এবং আমারও আলু দিয়ে যে কোনো মাংসই খেতে খুব পছন্দ। তো এই জন্য আলু দিয়ে এখন আমি 2-3 মিনিট একটু কষিয়ে এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। তো আমি যেহেতু আজকে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করছি, তো আমি এই জন্য একটু পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিব। আর বাচ্চারা কিন্তু ঝোলটা বেশি পছন্দ করে, তো সেই অনুযায়ী আমি ঝোল দিয়ে দিলাম। আর মুরগি সেদ্ধ হতে যে পরিমাণে পানি লাগবে সেই অনুযায়ী দিয়ে নিয়েছি। আর এদিকে আমার মুরগির মাংসের বলকও চলে এসেছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে লেগে না আসে। তো এই যে আমার মুরগির মাংসটা হয়ে গিয়েছে প্রায়। তো নামানোর আগ মুহূর্তে আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিলে এই জিনিসটা দিলে মুরগির মাংস একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এইভাবে করে দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে হয়ে গেল আমার আলু দিয়ে মুরগির মাংসের মজার